দীর্ঘদিন ধরে কাজের বকেয়া টাকা না পেয়ে পথে নামলেন সারা রাজ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদার সংগঠন পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে প্রাপ্য টাকার দাবি জানিয়ে 23 তারিখ থেকে 3 দিনব্যাপী রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে সামিল হয়েছেন বনগাঁর ঠিকাদার সংগঠনের সদস্যরাও। বনগাঁর জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহকারী বাস্তুকারের অফিসের সামনে বসে বিক্ষোভ দেখান তারা। সংগঠনের পক্ষে প্রবীর কুমার মণ্ডল বলেন, কোচবিহার থেকে শিলিগুড়ি, মালদা থেকে নদিয়া, উত্তর 24 পরগনা সর্বত্র ঠিকাদারদের একই অবস্থা। গত পঞ্চায়েত লোকসভা নির্বাচনের কাজ করেছিলাম, তার টাকা আজও পাইনি আমরা। জনস্বাস্থ্য দপ্তরে জেজেএম সহ বিভিন্ন প্রকল্পের কাজ করা সত্ত্বেও দীর্ঘদিন বকেয়া টাকা দেয়া হচ্ছে না, ফলে আমরা বাধ্য হয়ে কর্মবিরতির পথে যাচ্ছি। এই আন্দোলনের ফলে জনমানুষে বড় প্রভাব পড়তে চলেছে বলেও দাবি করেছেন সংগঠনের অপর ঠিকাদার তপন ঘোষ। তিনি বলেন, আমরা আমাদের শ্রমিকদের টাকা দিতে পারছি না, বহু মানুষ এর সঙ্গে যুক্ত রয়েছেন। কাজ বন্ধ হয়ে গেলে পানীয় জলের পরিষেবা ব্যাহত হবে। আমাদের অনিচ্ছা থাকলেও বর্তমান পরিস্থিতিতে আমাদের কিছুই করার নেই। সংগঠন সূত্রে জানা গিয়েছে, মহকুমায় আন্দোলনের পর জেলা এমনকি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছেও আগামী 26 তারিখ সকলের সই সম্মিলিত স্মারকলিপি জমা দেবেন তারা। স্কিমে একটা করে কর্মচারী, দুটো করে কর্মচারী আমাদের রাখা, তাদের টাকা বছরের থেকে আমাদের দেওয়ার কথা, কিন্তু 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে, কোনো টাকা পাচ্ছি। এবং আমরা এই বাজেট ইলেকশনের কাজ করে ফোর্সের কাজ করে তার পয়সা আমরা পাচ্ছি না। 26শে জুন আমরা মিনিস্টার পুলক রায়ের কাছে আমাদের গণস্বাক্ষর করে গণডেপুটেশন দেওয়া স্মারকলিপি দেওয়া হবে 26শে জুন। আর 25 তারিখে আমরা এক্সিকিউটিভের কাছে আবার এই বিষয়টা স্মারকলিপি দেবো। আমাদের জেলাগতভাবে এটা সারা রাজ্যে ব্যাপকভাবে কর্মসূচি পালন হচ্ছে। আমাদের অবস্থা, আমাদের বলছি তো, আমাদের আলিপুরদুয়ার থেকে রাজ্য কমিটি যে একটা টাকার অঙ্ক হিসেব করে দিয়েছে, 6,000 কোটি টাকা অলরেডি বিল আপলোডিং হয়ে পড়ে আছে। তা বাদেও বিল অনেক জায়গায় যায়নি বা অনেক বিল আপলোডিং হয়নি, তাতেও প্রায় এরকম 6,500 কোটি টাকা করে আপলোডিং হচ্ছে না। টেন্ডার বন্ধ হয়ে গেছে টাকার জন্য, যার জন্য আমরা কাজ করছি, কিন্তু আমাদের কর্তৃপক্ষ বলছে কাজ করতে হবে না, গ্রামে জল পাচ্ছে না, কিন্তু আমরা কাজ করতে রাজি আছি, কিন্তু আমাদের টাকাটা ঠিক সময় দিলে আমরা কাজ করতে রাজি আছি। না দিলে আমাদের কর্মচারীদের মাইনে দেওয়া বন্ধ করে দেবো। তাহলে আছে ভাত চালাবে না, পাম্প চালাবে না, সব জায়গায় জল বন্ধ হয়ে যাবে। আমরা মিস্ত্রিরা, এই যে আমাদের মিস্ত্রি, অনেক মিস্ত্রি আছে, এই মিস্ত্রি ভাই প্রচুর কাজ করছে, তারাও আজকে সামিল আছে, তারাও টাকা পাচ্ছে না। যারা আমরা দিতে পারছি না, ওরাও বুঝতে পারছে যে এরা টাকা পাচ্ছে না, তার জন্য টাকা পরিবার যারা জল প্রকল্পের কাজের সাথে যুক্ত, তারা মানুষকে জীবনরূপী জল প্রদানের ক্ষেত্রে সহায়তা প্রদান করি। এবং আমরা দীর্ঘদিন ধরে আজকে এই অফিসে বা সারা রাজ্যব্যাপী সমস্ত কন্ট্রাক্টররা কাজ করে আসি। এই কাজের বিনিময়ে আমাদের পরিবার প্রতিফলন হয়। এই পরিবার প্রতিফলন, রাষ্ট্রের যদি মঙ্গলকামী ধ্যান ধারণা থাকে, তাহলে তার প্রজা, আমরা তার প্রজা, তাহলে প্রজাদেরকে ভরণ পোষণের দায়িত্ব, তাকে খাওয়াবার দায়িত্ব, বাঁচাবার দায়িত্ব রাষ্ট্রের থাকে। কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি, আজকে রাষ্ট্র আমাদের অবহেলার দিকে ঠেলে দিচ্ছেন। তাদের যথেষ্ট পরিমাণে টাকা থাকা সত্ত্বেও তারা আমাদের সামান্য টাকা দিচ্ছেন না। এই ঠিকাদারদের সমস্ত বকেয়া টাকা একটা সময় থাকে যে বাৎসরিক রক্ষণাবেক্ষণের কাজ করি, তার মাধ্যমে মানুষ গ্রাম দিয়ে শহর দিয়ে জল পান, সেই জল তারা পাবেন না আগামী দিন। কারণ আমরা যদি অচল হয়ে যাই, আমরা আমাদের স্টাফদের মাইনে কোথার থেকে দেবো, বেতন কোথার থেকে দেবো, আমরা লোকদের বুঝবো কি করে, এবং আমরা আমাদের পরিবার প্রতিপালন করবো কিভাবে। আমাদের একটা পার্ট অফ দ্য পিএইচই, সেটা হচ্ছে এমার্জেন্সি ফোর্স, এবং ইলেকশনের কাজ আমরা করি। সেই ইলেকশনের টাকা আমরা পাইনি বিগত লোকসভা এবং পঞ্চায়েত ইলেকশনে, তারও কোনো পয়সা আমাদের পর্যন্ত এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এবং সেই পরিস্থিতি খুবই এবং খুব মাইনাস পরিস্থিতিতে আমাদের এই কাজগুলো করে দেওয়া হয় এমার্জেন্সি রাজ্যকে, এবং এই কাজগুলো করা হয় এবং বহু লোক যুক্ত থাকে এর সঙ্গে, মিটে যায়, কিন্তু সেই পয়সাটা আমরা আজ পর্যন্ত পাইনি। ব্যুরো রিপোর্ট, নিউজ 824।